হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি। তো আজ কিন্তু নিয়ে এসেছি রসুন পাতা দিয়ে চিকেনের দুর্দান্ত একটি মোমোর রেসিপি। তো চিকেন মোমো আজ কিন্তু আমরা রসুন পাতা দিয়ে করব। তো তোমরা পেঁয়াজ পাতা দিয়ে তো অনেকেই খেয়েছো, রসুন পাতা দিয়ে একবার চিকেন মোমো খেয়ে দেখুন বন্ধুরা, দুর্দান্ত লাগে। আর সাথে গরম গরম স্যুপ। তাহলে চলো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমরা একদমই স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। রসুন পাতা দিয়ে চিকেন মোমো বানানোর জন্যই কিন্তু আমরা এখানে প্রথমেই নিয়েছি, আমরা একটি পাত্রে ময়দা নিয়েছি আর তার মধ্যে সাদা তেল ও লবণ দিয়ে আমরা কিন্তু ময়াম দিয়ে নেব। তো ফার্স্টে খুব ভালো করে কিন্তু সাদা তেল আর লবণ দিয়ে আমরা ময়াম দিয়ে নিচ্ছি। তো আমাদের ময়াম দেওয়া হয়ে গেছে, দেখুন হাতের মুঠোতে কি সুন্দর চলে এসেছে। এবার কিন্তু আমরা অল্প অল্প জল দিয়ে কিন্তু ভালো করে কিন্তু মেখে নেব। তো খুব ভালো করে কিন্তু আমরা ময়দাটাকে জল দিয়ে কিন্তু মেখে নিচ্ছি। আর খুব সুন্দর একটি ডো তৈরি করে নেব আমরা অল্প অল্প জল দিয়ে। তো মাখা হয়ে গেছে, এবার কিছুক্ষণের জন্য কিন্তু আমরা ঢাকনা দিয়ে রেখে দেব। এবার কিছুক্ষণ বাদে ঢাকনা তুলে আমরা কিন্তু ছোট ছোট করে কিন্তু লেচি কেটে নেব। তো ছোট ছোট করে কিন্তু আমরা লেচি কেটে নেব। এবার এগুলিকে কিন্তু লুচির আকারে করে আমরা বেলে নেব। তো আমরা কিন্তু ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি, এবার কিন্তু আমরা বেলে নেব। তো ছোট ছোট করে কিন্তু আমরা বেলে নিচ্ছি। তো আমাদের কিন্তু বেলা হয়ে গেছে। তো আমরা কিন্তু বেশ ছোট ছোট করে কিন্তু সবকটি কিন্তু আমরা লেচি কেটে নিয়েছি। এবার কিন্তু আমরা পুরটা বানাবো। তো চিকেন নিয়েছি, আমরা চিকেন কিমা। চিকেনটাকে কিন্তু আমরা ম্যাশ করে নিয়েছি। এবার একটি কাচের বোলে কিন্তু আমরা ম্যাশ করে রাখা চিকেনটাকে আমরা দিয়েছি। এবার তার উপরে কিন্তু আমরা একদম ঝিরিঝিরি করে কাটতে হবে। আমরা এখানে আদা কুচি দিয়েছি, খুব ঝিরিঝিরি করে আমরা এখানে কেটেছি। তারপর কিন্তু আমরা এর মধ্যে অ্যাড করব রসুন কুচি। তো সমস্ত আমরা এখানে কিন্তু খুব ছোট ছোট করে কিন্তু আমরা কেটে নিয়েছি। এবার আমরা দেব লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি। তো সমস্ত কিছু আমরা একদম ঝিরিঝিরি করে কেটেছি। এবার দেব সেটা হলো কিন্তু রসুন পাতা। তো তোমরা তো পেঁয়াজ পাতা দিয়ে চিকেন মোমো খেয়েছো, কিন্তু রসুন পাতা দিয়ে একবার খেয়ে দেখুন বন্ধুরা, দুর্দান্ত লাগে। গন্ধটা খুব ভালো লাগে আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। আর আমরা এখানে একটু পাতিলেবুর রস আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি, স্বাদের জন্য লবণ। তো এবার আমরা দিয়ে দেবো সয়া সস। হাফ চামচ মতন আমরা সয়া সস দিয়েছি। এবার খুব ভালো করে চিকেনের সঙ্গে সবকিছু আমরা মিশিয়ে মিশিয়ে নেব। তো চামচ দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে কিন্তু আমরা মেখে নিয়েছি। তো পুরটা তো রেডি হয়ে গেছে। এবার এক একটা লিচির মধ্যে কিন্তু আমরা কিন্তু পুরটাকে কিন্তু ভরে দেব। পুরটাকে ভরে কিন্তু আমরা ডিজাইন করে নেব। তো কোনোটা লম্বা করব, কোনোটা গোল করব। তোমরা যে যেরকম পারো সেরকম ভাবেই করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমরা এখানে লম্বাও করছি, আবার গোলও করব। তো এইভাবে কিন্তু আমরা সবকটি কিন্তু ডিজাইন করে নেব। তো বন্ধুরা, তোমরা তোমাদের মন মতন মোমোর ডিজাইনটা করতে পারো। তো দেখো এইভাবে কিন্তু আমরা সবকটি কিন্তু করে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে। এবার কিন্তু আমরা আবারও কিন্তু পুরটাকে কিন্তু লেচির মধ্যে ভরে আবারও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইন করে নেব।
তো দেখো আমাদের কিন্তু সবকটি কিন্তু সেম ভাবে কিন্তু আমরা করে নেব, একটু অন্যরকম করে, কোনোটা গোল কোনোটা লম্বা ভাবে কিন্তু আমরা মোমোগুলিকে কিন্তু বানিয়ে নেব ডিজাইন করে। তো দেখো সবকটি কিন্তু আমাদের ডিজাইন করা হয়ে গেছে। তো সবকটি কিন্তু মোমোর ডিজাইন আমাদের এখানে করা হয়ে গেছে। তোমরা তোমাদের মন মতন করে করতে পারো, আমরা এখানে অনেক রকম ডিজাইন করেছি। তো খুব সুন্দরভাবে কিন্তু আমরা ডিজাইনগুলো করে নিয়েছি মোমোর। তো এবার কিন্তু আমরা স্যুপটাকে করে নিচ্ছি। আর আগের দিন কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এগ স্যুপের রেসিপি। আগে এগ স্যুপ আমরা বাড়িতে কিভাবে বানিয়েছি সেটা কিন্তু আগের দিনের ভিডিওয় তোমাদের দেখিয়েছিলাম। তো আমরা এখানে এগ স্যুপ বসিয়েছি আর উপরে কিন্তু আমরা মোমোটাকে কিন্তু স্টিম করতে দেব। তো এক এক করে কিন্তু আমরা সবকটি কিন্তু মোমো দিয়ে দেব। আর ১০ মিনিট কিন্তু খুব ভালো করে আমরা স্টিম করে নেব। আর নিচে আমরা স্যুপ বসিয়েছি। স্যুপের ভিডিওটা তো তোমাদের আগের দিন আমরা দেখিয়েছি। তো ১০ মিনিট আমরা স্টিম করে নিয়েছি। এবার একটি কাঁটা চামচ দিয়ে দেখব যে মোমোটা হয়েছে কিনা। তো কাঁটা চামচের গায়ে যদি লেগে না যায় তাহলে বুঝতে হবে হয়ে গেছে। তো আমাদের কিন্তু মোমোটা কিন্তু হয়ে গেছে, কাঁটা চামচে কিন্তু লাগেনি। বাদবাকিগুলোও আমরা পরে করে নিয়েছি। আর এই যে স্যুপটাও কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে আর মোমোটা কিন্তু আমরা নামিয়ে নিয়েছি। এবারে একটি প্লেটে কিন্তু আমরা বেরিয়ে নেব মোমো আর সঙ্গে স্যুপ। আর এই এগ স্যুপটা কিন্তু আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এর জন্য কিন্তু আজকে আর তোমাদের সঙ্গে দেখালাম না। তো আমরা এখানে চিকেন মোমোটাকে আর এগ স্যুপটাকে কিন্তু আমরা এখানে একটি প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। রসুন পাতা দিয়ে কিন্তু আমরা এখানে এগ স্যুপ করেছি। আর এখানে চিকেন মোমোর মধ্যেও কিন্তু আমরা রসুন পাতা দিয়ে করেছি। তো বন্ধুরা, তোমরা বাড়িতে একবার এইভাবে রসুন পাতা দিয়ে চিকেন মোমো খেয়ে দেখুন বন্ধুরা, দুর্দান্ত লাগে খেতে। আর সঙ্গে কিন্তু আমরা এখানে চিলি সস নিয়েছি। চিলি সসের সঙ্গে কিন্তু রসুন পাতা দিয়ে চিকেন মোমো আর সঙ্গে এগ স্যুপ দুর্দান্ত লাগে। বন্ধুরা, তৈরি হয়ে গেছে আজকে আমাদের রসুন পাতা দিয়ে চিকেন মোমোর রেসিপিটা। আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আর তোমরাও কিন্তু বাড়িতে এই রসুন পাতা করতে পারো। তো একটি টপের মধ্যে যদি তোমরা এরকম ছোট ছোট করে রসুনটাকে পুঁতে দাও, দেখবে খুব সুন্দরভাবে কিন্তু রসুন থেকে পাতা বের হয়েছে। কদিনের মধ্যেই তোমরা বুঝতে পারবে খুব সুন্দর ছোট ছোট কিন্তু পাতা বেরিয়েছে। তো আমরা বাড়িতেই রসুন পাতাটা করেছিলাম। তো সেটা দিয়ে আজকে চিকেন মোমো করেছি। তোমরা চাইলেও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। তো আজ এই পর্যন্ত।